নমস্কার বন্ধুরা, জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের কাতলা মাছের ঝাল করে দেখাবো। আর এই রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া উপকরণ দিয়ে করে দেখাবো। তবে চলুন বন্ধুরা, খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি। কাতলা মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে 3 পিস কাতলা মাছ নিয়েছি। আর মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি মাছগুলো ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেব সামান্য নুন, হলুদ গুঁড়ো দিয়ে দেব, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব, এবারে আমি মাছগুলো খুব ভালো করে মেখে নেব। মাছগুলো আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য রেখে দেবো। বন্ধুরা, কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। কড়াইতে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো, যাতে করে মাছগুলো ভাজার সময় লেগে না যায়। তেল গরম হয়ে গেছে, এবারে আমি মাছগুলো ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এবারে আমি অপর পিঠটা উল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। ফোড়নে আমি কালো জিরা দিয়ে দেব, একটি বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, এবার আমি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নেব। ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি। পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। একটি বড় সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে অল্প সময় নাড়াচাড়া করার পর এক এক করে আমি এবারে মশলাগুলো দিয়ে দেব। এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, জিরে গুঁড়ো দিয়ে দেব, ধনে গুঁড়ো দিয়ে দেব, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, তরকারির রংটা ভালো আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব।
মশলাগুলো যদি আমি খুব ভালোভাবে কষাতে পারি, তার জন্য আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এবারে আমি সবকিছু খুব ভালো করে মিক্সড করে নেব। এখানে আমি 1 চা চামচ করে সব মশলা দিয়েছি। এখানে আমি 2 চামচ কালো সর্ষে নিয়েছি, এবারে আমি বাটা করে নেব। সর্ষেগুলো আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এভাবে আলতো হাতে মাছগুলো উল্টে দিতে হবে। এবারে আমি সর্ষে বাটাগুলো এর মধ্যে দিয়ে দেব। আঁচটাকে অবশ্যই লো করে রাখতে হবে। গরম ভাতে এই রেসিপিটা হলে আর কিছুই লাগে না বন্ধুরা। এভাবে কম আঁচে 1 মিনিট রাখার পর আমি আবারও উল্টে দেব। এবারে আমি জল দিয়ে দেব। প্রথমে আমি সর্ষে বাটার জল দিয়ে দেব। আরো সামান্য পরিমাণে জল দিয়ে দেব। গরম ভাতে এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগে না বন্ধুরা, নিমিষেই 1 থালা ভাত শেষ হয়ে যাবে। এখানে 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, দেখে বুঝতেই পারছেন রেসিপিটা খেতে কতটা সুস্বাদু হবে। রান্নাটা প্রায় শেষের পথে। এবারে আমি ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দেব। ধনেপাতা কুচি দেওয়ার পর আমি কিছু সময় কুক করে নিয়েছি, আর এদিকে আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে দেব।
বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। আর আমাদের চ্যানেলের নোটিফিকেশনগুলো আগে থেকে পাওয়ার জন্য পাশের যে বেল আইকন আছে সেখানে ক্লিক করে দেবেন। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।